যেদিন ভর্তা আইটেম করি ওই দিন ক্যামেরা নিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়। আর শাকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আসবো কিনবো চলে যাব, কিন্তু এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি জুতাই এখনো ঠিক মতো পছন্দ করতে পারলাম না। আমি ডিজাইন থেকে বেশি প্রেফার করেছি সফট, যাতে পরে আরাম পাই। আসসালামু আলাইকুম, এটা কি শাক বলুন তো? তো যারা শাক খেতে পছন্দ করেন তারা তো দেখেই চিনিয়ে ফেলেছেন, হ্যাঁ এটা লাউ শাক। যে কোনো ধরনের শাক খেতে আমি খুব পছন্দ করি। তো এই শাকটা আমি গিফট পেয়েছি। শাকটা একদম আমাদের দেশের দেশি শাকের মতো। এখানে যে হাইব্রিড শাকগুলো পাওয়া যায় ওগুলোর পাতাটা একটু ভারী থাকে, কিন্তু আমাদের দেশের লাউ শাকের পাতাটা একদম দেশি যেটা, ওটা কিন্তু একদম পাতলা থাকে। ওটা রান্না করলে যেমন কালারটা ঠিক থাকে, খেতেও কিন্তু স্বাদ লাগে। তো এই শাকটাও ঠিক ওরকম একদম দেশি শাকের মতো পাতলা। এটা আমি এখন কেটে নিয়েছি। আর এই যে এখানে 2 রকম ভর্তা বানিয়েছি, একটা হচ্ছে লতির ভর্তা আর একটা হচ্ছে পটলের ভর্তা। তো যেদিন ভর্তা আইটেম করি ওই দিন ক্যামেরা নিয়ে ভিডিও করাটা একটু টাফ হয়ে যায়, জন্য আজকে রেসিপি শেয়ার করব না। তো আজকে অলরেডি আমার রান্না কমপ্লিট। ওখানে 2 রকম ভর্তা বানিয়েছি। এই যে লাউ শাকটা আমি রান্না করে নিয়েছি। আর শাকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের জন্য আলু দিয়েছি শাকের সাথে, আর এখানে ভেন্ডি ভাজি করেছি। এটার সাথে আমি আলু দিয়েছি, কারণ আলু দিলে ওরা খেতে পছন্দ করে। বাচ্চারাই মনে হয় সবজির মধ্যে আলুটাই বেশি পছন্দ করে। আর এখানে মাছের ঝোল রান্না করেছি। এখানে একটু মিষ্টি কুমড়া দিয়ে একটু ঝোল ঝোল করে মাছটা আমি রান্না করেছি। তো এগুলি আজকে আমার দুপুরের মেনু। তো রান্না বান্নার ঝামেলা শেষ। এরপর সন্ধ্যার পরে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম। তো বড় বাচ্চাটার স্কুলের জুতো লাগবে, তো এতদিন ব্লু কালার পরে যেত, কিন্তু ওদের স্কুলের কালার হচ্ছে কালো। তো বের হব করে আর বের হওয়া হচ্ছিল না। তো আজকে বের হয়ে পড়লাম। তো ওর ব্ল্যাক কালার জুতো খুঁজতেছিলাম। এখানে স্কুলের জন্য ফিতা সিস্টেম জুতোগুলো বেশি, কিন্তু ওটা থেকে আমার মনে হয় এটা বেশি কমফোর্ট হবে ওর হাঁটার জন্য। অনেক খোঁজাখুঁজির পর আমার মনে হলো যে এই জুতোটাই ওর জন্য কমফোর্ট হবে। তারপরে এটাই সিলেক্ট করলাম। আর তারপর আমি ওকে বারবার পরিয়ে দেখতেছিলাম যে তুমি হেঁটে দেখো তোমার ব্যথা লাগে কিনা। এরপর এই জুতাটাই নিয়ে নিলাম। আর এখানে ক্যাট সিস্টেমও ছিল, কিন্তু ওটা ফিতার জন্য আমি নেইনি। ফিতা নিয়ে অনেক ঝামেলা করবে আমি জানি। তো অন্যরকম এখানে ব্ল্যাক কালার ছিল। তো স্কুলের জন্য যেরকম সবসময় পরে ঠিক ওরকমই আমি নিয়েছি, যাতে ওর কমফোর্ট হয়। এখন নিব হোয়াইট কালার, ওটা হচ্ছে স্পোর্টসের জন্য। তো যেদিন যেদিন ক্লাস থাকবে ওদিন ব্ল্যাকটা পরবে, আর ওদের যেদিন পিটি থাকবে স্পোর্টস থাকবে ওই দিন হোয়াইট কালার পরতে হবে। তো এখানে হোয়াইট কালার আমার যেগুলো পছন্দ হচ্ছিল ওটার সাথে কোনো না কোনো কালার কম্বিনেশন করা। আর যে জুতোগুলো একদম শুধু হোয়াইট কালার, অন্য কোনো কালার কম্বিনেশন নাই, ওগুলো দেখতে একদমই নরমাল। আমি ভেবেছি মাত্র 2 জোড়া জুতা নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা তো পাওয়া খুব ইজি হবে, আসবো কিনবো চলে যাব। কিন্তু এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমি জুতাই এখনো ঠিক মতো পছন্দ করতে পারলাম না। তাহলে চলুন দেখি হোয়াইট কালারটা মনের মতো খুঁজে পাই কিনা। আর এখানে ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জুতা ছিল। এই যে এখন একটা হোয়াইট খুঁজে পেয়েছি, অল্প একটু অন্য কালার আছে। তারপর মনে হয় যে এটা অন্য কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এটা একটু ডিজাইনটা পছন্দ হয়েছে। আর একটু খেয়াল করলে দেখবেন এটাও কিন্তু আমি বেল্ট সিস্টেমে নিয়েছি। এই জুতোগুলো পরাতে খুলতে খুব ইজি হয়। অনেক সময় যদি আমরা ব্যস্ত থাকি ও নিজেটা নিজে খুলতে পারবে, পড়তে পারবে। তো এই জন্য এটা আমার ভালো লেগেছে। আর এটা কিন্তু কালোটা থেকে অনেক বেশি কমফোর্ট। কালোটাও কমফোর্ট, কিন্তু কালোটার সাথে এটা কম্পেয়ার করলে এটা বেশি বেটার। আর এই যে কালোটা কিন্তু পরা এবং খোলা খুবই ইজি হবে। বাচ্চাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, জুতা পরানো এবং খোলা। আর এদিকটাতে দেখেন ক্যাটস গুলো খুব সুন্দর সুন্দর। তো যেহেতু আমাদের এক কালার নিতে হবে, এজন্য এরকম কালারিং নিতে পারিনি। কিন্তু জুতোগুলো কিন্তু খুবই ভালো, আর কোয়ালিটি কিন্তু অনেক অনেক বেশি ভালো। আর ওইদিকে আমার বাচ্চা বিরক্ত হয়ে গিয়েছে বারবার জুতা ট্রায়াল দিতে দিতে, কিন্তু একটু ভালো করে দেখে না নিলে পরে তো ওরই কষ্ট হবে। তো এবার যেহেতু মাপটা ফিক্সড করে নিয়েছি, এরপর থেকে ওর না আসলেও হবে। নেক্সট টাইম এই মাপের যে কেউ এসে ওর জন্য জুতা নিয়ে যেতে পারবে। আর ঘুরতে ঘুরতে আমি একটু স্লিপার দেখতেছিলাম, যে যদি পছন্দ হয় এক জোড়া স্লিপার নিব। তারপরে এই ব্ল্যাক কালার জুতাটা চোখে পড়লো, তো মনে হলো যে ব্ল্যাক কালার যে কোনো ড্রেসের সাথে যায়। আর আমি সবসময় যেহেতু বোরকা পরি, যে কোনো বোরকার সাথে এটা আমি পরতে পারবো। আর পরেও খুব আরাম, একদম কমফোর্টেবল যতটা, এজন্য এটা নিয়ে নিয়েছি। আর এখানে এক জোড়া স্লিপার নিয়েছি, এটাও খুব সফট ছিল। তো আমি ডিজাইন থেকে বেশি প্রেফার করেছি সফট, যাতে পরে আরাম পাই, কারণ এখানে অনেক হাঁটাহাঁটি করতে হয়। আমাদের দেশের মতো এখানে ট্রান্সপোর্ট হিসেবে রিক্সার কোনো ব্যবস্থা নেই। তো যে কোনো জায়গায় যেতে হলে আপনাকে অনেকটা পথ হেঁটে যেতে হয়। সেজন্য আমি সবসময় প্রেফার করি কমফোর্ট, আমি পরে আরাম পাবো এরকম জিনিসপত্র। এরপর এখানে বাচ্চা মোজা কিনতে চলে আসছি। তারপর হোয়াইট এন্ড ব্ল্যাক এখানে বাচ্চার জন্য মোজা কিনেছি। থ্যাংক ইউ সবাইকে। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।